নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব অ্যান্ড মি। আজ আমি রান্না করছি মিক্সড ফ্রাইড রাইস। চলো তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি দেরাদুন চালের রাইস। এখানে আমি আগে থেকে চিংড়ি মাছ কেটে ভেজে রেখেছি। চিকেনটাও আমি আগে থেকে সেদ্ধ করে আমি টুকরো টুকরো করে রেখেছি। নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখানে আমি আগে থেকে করে রেখেছি 3টে ডিমের ঝুড়ি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি রসুন কুচি, 3টে রসুন কুচি নিয়েছি কোয়া। আর এখানে নিয়েছি আদা কুচি। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্না করছি আজকে মিক্সড ফ্রাইড রাইস। দেখো আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেবো রসুন কুচি, তারপর দিয়ে দেবো আদা কুচি, দিয়ে হালকা করে এটা ভেজে নেবো। খুব বেশি ফ্রাই করবো না, তাহলে পুড়ে যাবে। তো তোমরা এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে চাইলে তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ইউটিউব অ্যান্ড মি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও। এরপর এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব বেশি ডিপ ফ্রাই করব না, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, কারণ ডিপ ফ্রাই করলে একটু পুড়ে গেলে মানে বেশি ফ্রাই হয়ে যাবে, তো দেখতে ফ্রাইড রাইসে ভালো লাগবে না। তো সেই জন্য আমি হালকা করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, তোমরা যদি আমার সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে চাও চটপট, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ইউটিউব অ্যান্ড মি। আর আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আরও এরকম এগিয়ে যেতে পারি আর আরও নতুন নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। তো এরপর অ্যাড করলাম আমি একটু অল্প লবণ, আর অ্যাড করছি এরপর একটু চিনিটা দিলাম যাতে কালারটা খুব ভালো একটা কালার হবে, ব্রাউন কালার। আর লবণটা দিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়। তো এরপর অ্যাড করে নিচ্ছি আমি একে একে ডিমের ঝুড়ি, আর যেটা আগে থেকে করে রেখেছিলাম ডিমের ঝুড়িটা অ্যাড করে নেবো। এরপর দিয়ে দেবো চিকেনটা, সেদ্ধ করা সেই চিকেনটা। এরপর আমি তারপর অ্যাড করে নেবো ভেজে রাখা চিংড়ি মাছ। যেহেতু আমি মিক্সড ফ্রাইড রাইস করছি, তাই আমি সব কিছুই অল্প অল্প করে দিলাম। তোমরা চাইলে অনেকে এখানে বাঁধাকপি কুচি করে দিতে পারো অল্প করে। তো আমি আর বাঁধাকপি কুচিটা দিইনি, আমার ছিল না ঘরে, তাই আমি এইটাই অ্যাড করলাম, এই কটা জিনিস। এবার হালকা করে ভেজে নেব আমি, এরা খুব বেশি ফ্রাই করব না। তো এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতন স্বাদ মতন লবণ। তোমরা যে যার স্বাদ মতন লবণ দেবে। আর এরপর দিয়ে দেবে একটু কাঁচা লঙ্কা। আর আমি এখানে একটু অল্প করে ছড়িয়ে দেবো ব্ল্যাক সয়া সস। এই ব্ল্যাক সয়া সসটা দিলাম তার কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর আসবে আর খেতে খুব টেস্ট হবে, তাই আমি এখানে 2 টেবিল স্পুন ব্ল্যাক সয়া সস দিয়ে দিয়েছি। এবার হালকা করে ফ্রাই করে এটা নাড়াচাড়া করে নেবো, ডিপ ফ্রাই করবো না। দেখো আমার হালকা করে ফ্রাই হয়ে গেছে, ব্রাউন কালার। তো আমি এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি সেই দেরাদুন রাইস। এবার এটা দিয়ে আমি হালকা করে সব কিছু এদিক ওদিক করে নাড়াচাড়া করে নেবো, যাতে সবগুলো ভালো করে মিক্সড হয়। তো আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিটা তোমরা অনেকে চাইলে অ্যাড করতে পারো, আবার নাও করতে পারো, বাট ঘিটা দিলে একটু ভালো সেন্ট হয়। তাই এরপর আমি ছড়িয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এটা যেহেতু ফ্রাইড রাইস ঝাল হবে না, বিকজ গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগবে, সেই জন্য আমি অ্যাড করেছি 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। তো এবার হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো আমার রেডি চিকেন ফ্রাইড রাইস। তোমরা দেখো আমার রেডি হয়ে গেছে চিকেন ফ্রাইড রাইস। এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।